লোক কইছে মানে ওর ইউটিউবে ছবি যায় না, কোনো পেপারে টিভিতে ছবি দেখে না, এর মন খারাপ হয়ে গেছে। লোকটা ব্যাংকে যায়, ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। ম্যানেজার কটম ফোন করে পুলিশ এসছে, গেট বন্ধ করে ধরলে সকে ধরে লেগেছে, ছিনতাই পার্টি ধরা পড়েছে, ধরে লিয়ে কাটাকাট ফটো করছে আর ইউটিউবে ফেসবুকে আর টিভিতে পেপারে দিছে। ওকে ধরে যখন জেলে ভরে দিয়েছে, জেলে ভরে দেওয়ার পরে কি করেছে জানেন? জেলের টিভি আছে ভাই, এখন ইসলামপুর জেলের টিভি আছে, শুনেছি, চোখে দেখিনি, লোক কইছে যে আছে। তো ইউটিউব বসে বসে টিভি দেখছে, তোকে দেখেছে একটা মানে ছিনতাইকারী ধরা পড়েছে, ব্যাংকে ছিনতাই করছিল, যার ছবি দেখেন। খুব বসে বসে কইছে, শালা আইস ঢং ধরেছি শালারা, এতদিন জিন্দগি তার ছবি দিসনি, এখন আর টিভিতে দেখাচ্ছিস, পেপারে দিছিস, তার মানে ওর খেয়াল যে আমি টিভিতে যাবই, মানে ছবিটা দেখাইতেই হবে নাকি। তো ওইরকম আবার ভাইয়ের ছবি ইনশাল্লাহ চলে এসছে। কেউ লাখ লাখ টাকা দিয়ে ভাইরাল হতে পারে না, আমার ভাই 2000 টাকায় ভাইরাল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহগাতা মাফ করে দেও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে, হায়াতকে দারাজ করে, আয়ুকে বৃদ্ধি করে দাও, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে দাও। আর দুনিয়াতে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, পাপ করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহ ক্ষমা করে দিও। রমজান মাসে 2000 টাকা দিয়েছি মাওলা, 2000কে 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও। আমার ভাইকে হেদায়েত করো আল্লাহ, খাঁটি নামাজি বানাও, দিনদার পরেজগার ইমানদার বানাও, সৎ পথের প্রতি বানাও, সুপথ দেখাও, সুস্থ রাখো আল্লাহ, দুনিয়াতে ভালো রাখো, আখিরাতেও জান্নাতবাসী করিও গো মাওলা। তো কথা হচ্ছে ভাই, এবার শুনেন, যারা মোটা মোটা দান দেবেন দিবেন আইসেন, আর একটু করে ওয়াজ নসিহত গলা শুনেন, মূল্যবান মূল্যবান কথা আপনাদেরকে বলবো, কথাগুলো শুনে আমল করার ভাই চেষ্টা করবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, রোজা খোলাবেন। রোজা যদি কে, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে যে তোমরা ইফতারি করাও লোককে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আর ওই জবাই না গরিব যে ভাই, কারোর বাড়িতে খাওয়ার নাই, কিছু নাই। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে ইফতারি করাবো? কিছুই না, আমরা তো খেতে পাই না, তো লোককে কি দিয়ে ইফতারি করাবো? আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়িতে যদি 1 ঢক দুধ থাকে, 1টা ঢক দুধ পান করিয়া রোজাটা ইফতারি করিয়ে দাও। যদি তোমার বাড়িতে 1টা খেজুর থাকে, ওই খেজুরের দ্বারা তুমি ইফতারিটা করিয়ে দাও, 1টা করে খেজুর দিয়ে দাও, ইফতারি করাও, তুমি নেকিটা পেয়ে যাবে। যদি তোমার বাড়িতে দুধ না থাকে, খেজুর না থাকে, 1 ঢক করে পানি পান করিয়ে দাও, পানি খিলিয়ে ইফতারিটা করিয়ে দাও, পানি খিলিয়ে ইফতারি করাও। যে ব্যক্তি ইফতারি করাবে, ওর জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যে লোকটা ইফতারি করাবে, রোজাদার রোজা রেখে যা নেকি পাবে, যে লোকটা ইফতারি করাবে অতটা নেকি আল্লাহ পাক ওর আমল নামায় দিয়ে দিবে ভাই, বুঝতে পারছেন? আর কোন ব্যক্তি যদি আসুধা করে, মানে তাকে খাওয়ায়, রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে আসুধা করে যদি খাবার খিলায়, ওই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাজে কাউসারের পানি পান করাবে। কি জান্নাতে ঢোকা পর্যন্ত, প্রবেশ করা পর্যন্ত তাকে ভক্তি কিছু লাগবে না, ভক্তি আস লাগবে না, জান্নাতে চলে যাবে রে ভাই। তো রোজা খোলার এত ফজিলত, এত বরকত, কিন্তু রোজা খুলে তবে আপনাকে 10 দিনের মধ্যে বেশি নাকি, কিন্তু করে কি মানুষ, আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন, আওয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষণ হয়, মধ্যে 10 দিনে আল্লাহ পাক ক্ষমা করেন, আওসাতুহু মাগফিরাতুন, সবকে মাফ করেন, আর লাস্টে 10 তারিখ ইতকুম মিনান নার, মানে জাহান্নাম থেকে মুক্তি করেন রে ভাই। তো যারা পারবেন ভাই ইফতারিটা করাবেন, বিশাল নেকি, অনেক নেকি আছে। তো নেকির দরিয়া বয়ে যাচ্ছে, পানির মতো, সমুদ্রের পানির মতো বয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা ধরতে পারি না। তো ইফতারিটা করেন, আর নামাজটা ভাই 5 ওয়াক্ত পড়েন, রোজাটা রমজান মাসের ভালো করে রাখেন, আর সব সময় তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় ভাই পড়েন। যদি দুনিয়াতে ভালো থাকার মন থাকে, সুখে শান্তিতে থাকার মন থাকে, দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, যে আমি পয়সাওয়ালা হব, দুনিয়াতে মান সম্মান নিব, দুনিয়াতে আমি বড় অট্টালিকাওয়ালা হব, দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটিয়ে আমি যাব, আর পরকালে কবরে যে আমি শান্তিতে ঘুমাবো,
হাসরের ময়দানে আরশের ছায়াতলে থাকবো, ডান হাতে আমলনামা নিব আর আরশের ছায়াতলে থাকবো। আর কিয়ামতের পরে চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাব আর জান্নাতুল ফিরদাউসে স্থান নিব। তাহলে পৃথিবীতে একটাই কাজ ভাই, আপনারা পৃথিবীতে পিতা মাতাকে খুশি করেন, মা বাবার সেবা করেন, মা বাবাকে সন্তুষ্ট করেন। যদি মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। তো মা বাপকে রাজি করেন, খুশি করেন, সন্তুষ্ট করেন। মা বাপের কাছে যান আর বসেন, সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাবার কাছে দোয়া টালেন। আর যদি মা বাবার কাছে না যান, দূরে দূরে বেড়ান, মা বাপকে মা বলেন না, বাপকে বাপ বলেন না, আর মাকে মা বলেন না, তাহলে মা বাপ কি করবে? কাঁদবে। মা বাপকে কানানোটা বড় পাপ, মহাপাপ। তো মা বাপকে কানানোটা মহাপাপ, বুঝতে পারছেন? যে মা বাপকে ভাই কানাবেন না, মাকে কানাবেন না, বাপকে কানাবেন না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিন সব চাইতে বড় আযাব কাকে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে সবচাইতে বড় আযাব আল্লাহ কাকে দিবে বলেন তো? আল্লাহর নবী বললেন, কিয়ামতের কোটে সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মা বাবার উপরে হাত উঠাবে, মা বাবাকে মারার জন্য হাত উঠাবে, কোন নবী রাসূলকে মারার জন্য হাত উঠাবে। ওই লোকটাকে জাহান্নামে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে, ভয়াবহ আযাব দেওয়া হবে। ওই লোকটার মতো আযাব আর কাউকে দেওয়া হবে না। বুঝতে পারছেন? মা বাপকে ভাই জিন্দেগিতে মায়ের উপরে হাত উঠাবেন না, বাবার উপরে হাত উঠাবেন না, মা বাবার সামনে সিনা ফুলিয়ে দাঁড়াবেন না, আর চোখ মুখ দেখিয়ে কথা বলবেন না, খেঁকড় মেরে কথা বলবেন না। বুঝতে পারছেন? মা বাবার সামনে চোখ দেখাবেন না, মা বাপকে খেঁকড় মারবেন না, আর মা বাপকে গালি দিবেন না, মা বাপকে মারবেন না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, একটা দৃশ্য দেখাছিলেন। কি দৃশ্য দেখেছিলেন ভাই? আল্লাহর নবী দেখলেন একটা লোক খুব তেজ আগুনে, খুবই চোখে আগুনে পুড়ছে, ওর উপরে এত আযাব, ওর মতো আযাব আর জাহান্নামে কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাকের নবী দেখছেন লোকটার সারা শরীরে বসন্ত রোগের মতন বড় বড় ফসা হয়ে গেছে, আর লোকটা খুব তেজ আগুনে জ্বলছে। লোকটা বাপরে বারে করে চিৎকার করছে, খুব হাল্লা করছে, কাটাকাটা করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাক এই লোকটাকে কেন এত আযাব দিয়েছে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে নিজের মা বাপকে কাঁদিয়েছে, মা বাবার উপরে হাত উঠিয়েছে, মা বাপকে মেরেছে। এই কারণে আল্লাহ পাক একে সবচেয়ে বড় আযাব, কঠিন আযাব দিয়েছে। ভাইরে আমার, মা বাপকে কোনদিন মারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারুর ইবাদত করবে না, এবং তোমরা পিতামাতার সঙ্গে সুব্যবহার করবে। তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক, তোমার নিকটে বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি শব্দ বলিবে না, এবং তাদেরকে ধমক দিবে না, এবং তাদের সামনে কথা বলবে নরম নরম সম্মানবাচক কথা। মা বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাথা ছেড়ে কথা বলবেন না। মা বাবার সামনে কথা বলতে হবে কি করে ভাই শুনলেন?
এত নরম নরম কথা, সত্যি ভাবে কথা, মা বাবার সামনে ভালো করে কথা বলতে হবে। আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী চলে গেলেন এক সাহাবীর বাড়িতে। আল্লাহর নবী বৈঠকে বারান্দাতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ওই বাড়ির সাহাবাটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তো বাড়িতে প্রবেশ করে যখন কথা বলছি তো নরম নরম করে, একবারে শান্তি ভাবে নরম হয়ে কথা বলছে। ভাই সাহাবীরা বললি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা কি অসুস্থ হয়ে গেল নাকি? লোকটা কি বেমারি হয়ে গেল? আল্লাহর নবী বললেন, না, এই লোকটা এখন ওর মায়ের সঙ্গে কথা বলছে, মার সঙ্গে কথা বলছে। তো মা বাবার সামনে কথা যখন বলবেন তো বেমারি লোকের মতন, অসুস্থ লোকের মতন শান্তিভাবে নরম হয়ে বুঝিয়ে কথা বলবেন। তো জোর করে কথা বলবেন না। ভাই, পৃথিবীতে যত পুরুষ লোক আছে সমস্ত পুরুষ লোকের জান্নাত হলো, আমাদের যত পুরুষ লোক আমরা আছি একটা ছেলে, আমাদের জান্নাত হলো মায়ের পায়ের তলে। নাকি? কার পায়ের তলে? যে ভাই কথা বলেন, একটু করে মুড়ি টুড়ি ঝুঁকান, আর যদি ওই মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে দেন, পলক টলক মারেন না, খেলে দেখে নেন, তো কি ভাববো যে আপনারা অজ বুঝতে পারছেন কি পারেন না, কি নাকি কিছু নাকি? তো একটু হ্যাঁ হু করবেন, মুড়িটা ঝুঁকেবেন। তো আমাদের জান্নাত মায়ের পায়ের তলে। তো মার পায়ের তলে জান্নাত আমরা যত পুরুষ লোক আছি, আর স্ত্রী লোক যত আছে ওয়ার্ঘে জান্নাত বেহেশত হলো স্বামীর পায়ের নিচে। নাকি? তো মা বোনেরা, তোমাদেরও কথা কিছু বলবো। তোমাদের জান্নাত যে স্বামীর পায়ের নিচে, তো তোমরা তোমাদের কথাগুলো শুনে যাইও। বুঝতে পারছো? মোবাইলে শুনছো, মোবাইলে দেখছো, অরিজিনাল কথাগুলো, ভালো কথাগুলো, উপদেশগুলো শুনে যাবা, পালাপালি করিও না। এই জালসাটা শুনতে পাবে না। কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই। এই যে আজকে একটা এখানে মহিলা মারা গেল, তো ওর ভাগ্যে জালসাটা লোভলো না। যদি বেঁচে থাকতো, কারে বিছানা পড়ে থাকলে তো শুনতো। হয়তো আপনার জীবনের এটা লাস্ট জালসা, এই রমজান মাসটা হয়তো আপনার জীবনের শেষ রমজান। নাকি? এরপরে আরো বছর রমজান পাবেন কিনা আল্লাহ ভালো জানে। এতটি লোক আছেন এখানে, এই লোকগুলো এই রমজান পাবে কিনা আল্লাহ ভালো জানে। তো কথা হচ্ছে যে জালসা শুনে যাও, পালাপালি উঠাউঠি কটবিস করিও না, বসে শোনো কথাগুলো, দামি কথা। পৃথিবীতে মা বাবার পায়ের নিচে বেহেশত। দু চারটা কথা বলছি, কথাগুলো শুনেলেন। স্বামীর পায়ের নিচে বেহেশত, তোমাদের কথা একটু পরে বলছি, তোমরাও কথাগুলো শুনে যাবে যদি জান্নাতে যাওয়ার মন থাকে। মানুষ জান্নাতে যেতে চায় না যে ভাই, মানুষকে যত বুঝাবেন ও বুঝবে না।